আবারও সাফল্যের শীর্ষে মুর্শিদাবাদের বেলডাঙ্গা থানার ভাপ্তা আজিজিয়া হাই মাদ্রাসা। প্রকাশিত হলো এবছরের হাই মাদ্রাসার বোর্ডের ফলাফল। মেধা তালিকায় এবছরও জয় জয়কার মুর্শিদাবাদ জেলার ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান ভাপ্তা আজিজিয়া হাই মাদ্রাসার। অল্পের জন্য প্রথম হতে না পারলেও দ্বিতীয় স্থান ছিনিয়ে নিয়েছে এই মাদ্রাসারই ছাত্রী তামান্না সুলতানা। তার প্রাপ্ত নম্বর 775। অন্যদিকে আজিজিয়ার আরেক ছাত্রী হুমায়রা খাতুন অধিকার করেছে পঞ্চম স্থান, তার প্রাপ্ত নম্বর 771। মাধ্যমিক বোর্ডের ফলাফলে মুর্শিদাবাদ জেলার ফল আশানুরূপ হয়নি। এবছর মাধ্যমিক মেধা তালিকায় 57 জনের নাম থাকলেও মুর্শিদাবাদ জেলার কোনো স্কুলের নাম নেই। স্বাভাবিকভাবেই কিছুটা হতাশা প্রকাশ করেছিলেন শিক্ষক, অভিভাবক থেকে শুরু করে শিক্ষানুরাগী ব্যক্তিবর্গ। সেই হতাশা অনেকটাই কাটিয়ে দিল মুর্শিদাবাদ জেলার হাই মাদ্রাসা বোর্ডের ফলাফল। মেধা তালিকার মোট 17 জনের মধ্যে মুর্শিদাবাদ জেলার রয়েছে 5 জন, তার মধ্যে 2 জনই ভাপ্তা আজিজিয়া হাই মাদ্রাসা। তবে তামান্না সুলতানার স্বপ্ন হলো ডাক্তার হওয়া। আলহামদুলিল্লাহ, আমার অনেক ভালো লাগছে। কেমন লাগছে? অনেক ভালো লাগছে, মানে আশা করিনি এতটা। ভেবেছিলাম টপ 10-এ থাকবো, কিন্তু এতটা আশা করিনি। তোমার শিক্ষক শিক্ষিকাদের অবদান কি আছে এতে? আমার স্কুল শিক্ষক শিক্ষিকা অবদানও অনেক আছে, এবং আমার প্রাইভেট টিউশনের শিক্ষক শিক্ষিকার অবদান বেশি আছে এতে। আমার স্কুলে আমার ম্যাথ স্যার আমাকে অনেক হেল্প করেছিল, আমার টিউশনের স্যারও আমাকে পড়া বিষয়ে সবসময় হেল্প করতো। আগামীতে কি হতে চাও? আমি আগামীতে ডক্টর হতে চাই। বাড়িতে কে কে আছেন? বাড়িতে আমার আব্বু, মা, ভাই বোন আর আমি পড়াশোনার তেমন কোনো ফিক্সড রুটিন ছিল না। আমার যখন ইচ্ছা হতো পড়তাম, আর যেদিনকে পড়ে সেদিনে সেটা কমপ্লিট করার চেষ্টা করতাম। আর কখনো ফাঁক পেলে যে বিষয়টা আমার মানে কমজোরি ছিল বা পিছিয়ে ছিল, সেই বিষয়টা আমি কভার করার চেষ্টা করতাম, বারবার রিভাইজ দিতাম। এরকম। কোন সাবজেক্ট তোমার সবথেকে বেশি ভালো লাগে? আমার ম্যাথ বেশি ভালো লাগে। আগামীতে অন্যান্য ছাত্র ছাত্রীদের উদ্দেশ্যে কি বার্তা দিতে চাইছো? আমি এটাই বার্তা দিয়ে যাবো যে বিশেষ করে আমাদের এখন টেক্সট বুক যেটা আছে সেটা বেশি বেশি করে খুঁটিয়ে খুঁটিয়ে পড়ার চেষ্টা করতে হবে, কারণ ওতেই সব রকমের কোশ্চেন থাকে। আর তাছাড়া তার পাশাপাশি চ্যাপ্টার সহায়িকাও আমাদের দেখতে হবে। তাছাড়া সব রকমের কোশ্চেন সলভ করতে হবে, টেস্ট পেপার, তাছাড়া যে বইগুলো পাওয়া যায় বাজারে সেগুলো সলভ করার চেষ্টা করতে হবে। আর মোবাইল থেকে দূরে থাকতে হবে, বেশি বেশি করে নিজেকে কন্ট্রোল করতে হবে মোবাইল থেকে, আর পড়তে হবে। তুমি দিনে কত ঘন্টা করে পড়তে? আমার ফিক্স ছিল না, কিন্তু 6 থেকে 7 ঘন্টা হতো। তোমার নাম? আমার নাম তামান্না সুলতানা। বাড়ি শিবনগর। আজকে আপনার মেয়ে খুব ভালো ফলাফল করেছে, এটা আপনার কি প্রতিক্রিয়া? আমার মেয়ের পাশে আমি সবসময় থাকতাম যে একটু ভালো করে পড়াশোনা করলে একটু ভালো রেজাল্ট করা যায়। আর ছোটো থেকেই ও একটু পড়াশোনাতে ভালো ছিল, সবসময় নিজেরটা কীভাবে করতে হবে সেই দায়িত্বটা ওর ছিল ওর মধ্যে। তারপর যত বড় হলো তত ওর দায়িত্ব বেড়ে গেলো পড়াশোনার প্রতি। ওর এমন কিছু করতো না, সবসময় পড়া নিয়েই থাকতো। তারপরে মাঝে মাঝে একটু হয়তো ব্রেক নিয়ে পড়াশোনা করতো, কিন্তু পড়তে বেশি ভালো, ম্যাথ বেশি প্র্যাকটিস করতে ভালোবাসতো। আর রাত্রি 11টা সাড়ে 11টা বেশি পড়তো না, এতটুকু পড়াশোনাটা করতো। মেয়েকে নিয়ে কি স্বপ্ন দেখছেন? মেয়েকে নিয়ে স্বপ্ন দেখছি, মেয়ে যেটা এখন ভালো লাগবে সেটা করবে। আমার কোনো দায়িত্ব চাপিয়ে দেওয়ার কোনো নাই। মেয়ে যেটা ভাবছে যে আমি মেয়ে ডাক্তারি হবে ভাবছে, তাহলে ওটা যদি পারে তা করবে। আশীর্বাদ থাকলো আমার, আল্লাহর কাছে দোয়া করবো যেন সেটাই পারে আমার মেয়ে করতে। আপনার নাম? আমার নাম শাকিলা। আপনার মেয়ে আজ খুব ভালো ফলাফল করেছেন, এই নিয়ে আপনি কি বলবেন? হ্যাঁ, আমরা খুব আনন্দিত আমার মেয়ে ভালো ফলাফলের জন্য। আমরা তবে আশা করেছিলাম যে 1 থেকে 10-এর মধ্যে হয়তো থাকবে, কিন্তু দ্বিতীয় র্যাঙ্ক করার জন্য আমরা খুব গর্বিত। আমার ছেলে মেয়ে আমি সবাই গর্বিত। আমি আগামীতে আমার মেয়ের ইচ্ছা নেটে গিয়ে ডাক্তারি পরীক্ষা ডাক্তারি সে করবে। আপনার ফ্যামিলিতে কে কে আছেন? আমার ফ্যামিলিতে 2 মেয়ে 1 ছেলে। বড় মেয়ে সে বিএ পাস করে তার বিয়ে দিয়ে দিয়েছে, আর এটা ছোটো মেয়ে আর একটা ছোটো ছেলে আছে, আমার স্বামী স্ত্রী। আপনি একজন গার্জেন হিসাবে আগামীতে অন্যান্য ছেলেমেয়েদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন? আমি গার্জেন হিসাবে সবাই যেন এইভাবে পড়াশোনা করুক, রেজাল্ট ভালো করুক, সবাই সেই হিসাবে আমি তাদের বার্তাটা দিতে চাই।
আপনার ছেলে মেয়েকে আপনি কীভাবে আপনি পড়িয়েছেন? আমার ছেলে, এক ছেলে, 2 মেয়ে। তা আমি যথেষ্ট তাদের লেখাপড়া করে আমি যথেষ্ট মানে সহযোগিতা করেছি। আমার একটা প্লাস্টিকের ব্যবসা আছে, এতে একটু কষ্টের মধ্যেই পড়াই। তা আগামীতে ধরেন আমার মেয়ে ডাক্তার লাইনে পড়ার জন্য ধরেন তৈরি হয়ে আছে। তা কোনো সরকার যদি এই ব্যাপারে একটু হেল্প করতো তাহলে আমার একটু উপকার হতো। আপনি কেমন হেল্প চাইছেন? এবার মানে আর্থিক দিক দিয়ে হেল্প আর্থিক দিক দিয়ে হেল্প যদি করতো সরকার। আপনার নাম? আমার নাম আব্দুল হাসিম শেখ। কী নিয়ে এসেছেন? আমরা পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে মাদ্রাসায় যারা টপার হয়েছে, অর্থাৎ 1 থেকে 10-এর মধ্যে হয়েছে, তাদেরকে আমরা পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে অভ্যর্থনা জানানোর জন্য এসেছি। এই যেহেতু সেকেন্ড হয়েছে, সেই কারণে আমাদের পশ্চিমবঙ্গ সরকার তথা মুর্শিদাবাদ যে মাইনরিটি অফিস, সেই অফিসের পক্ষ থেকে একটা শুভেচ্ছা জানানো হয়েছে। আপনার পরিচয়? আমি এআর স্কুলস সেকেন্ডারি এডুকেশন মুর্শিদাবাদ অ্যান্ড ইনচার্জ অফ মাদ্রাসা।